পিসিবি ডিজাইন যদি আপনি সত্যিকার অর্থেই শিখতে চান তাহলে এই টিউটোরিয়াল কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আমি শুধু পিসিবি ডিজাইন শেখাবো না, পিসিবি ডিজাইনের পাশাপাশি বিভিন্ন রকমের রেফারেন্স বই দেওয়ার চেষ্টা করব সেই টপিকস সম্পর্কিত, পাশাপাশি ওই অংশটুকু বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব। একটা কাজের পেছনে তখনই পরিশ্রম সার্থক হয় যখন আপনারা সেই কাজগুলোকে পছন্দ করেন, অর্থাৎ যখন আপনারা এই ভিডিওতে লাইক ও কমেন্ট করেন তখন ভিডিওগুলো করতেও ভালো লাগে এবং আরো বেশি আগ্রহ জন্মায়, আরো বেশি ইন ডিটেলস যেতে ভালো লাগে বা আরো বেশি ইনফরমেশন দিতে ইচ্ছে করে। অতএব আপনারা যদি 100 জন এই ভিডিওটা দেখেন, 100 জনই যদি 100টা লাইক দেন বা কমেন্ট করেন তাহলে প্রচুর লাইক কমেন্ট হয়ে যায়, সেগুলো কিন্তু আমাকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট। আমি কিন্তু আমার কোনো কোর্সের জন্য কোনো টাকা পয়সা কখনোই নেই না বা আমার কোনো পেইড কোর্স নাই, এই কারণেই নাই যে আমি সমস্ত বিষয় আপনাদের ফ্রিতেই শেখাতে পছন্দ করি। ইউটিউবের জার্নিটা কিন্তু আমার এভাবেই শুরু হয়েছে এবং চাই ভবিষ্যতেও যেন এইভাবেই আমি আপনাদেরকে শেখাতে পারি। তার জন্য আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে সে সমস্ত ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলি বা ওই রকম ডিটেল সহকারে ভিডিও করতে ইচ্ছে হয় না। তো আপনাদের এই সাপোর্টটা প্রিয় ভাইদের কাছে চাচ্ছি, ইনশাল্লাহ আপনারা এই সাপোর্টগুলো করবেন, প্রচুর লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. Altium Develop pricing: creative workspace for $995, add author seats for $995 each, unlimited collaborators for free. এখন কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়গুলো অবশ্যই বোঝার চেষ্টা করবেন, একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই যে পিসিবি ডিজাইনের যে জার্নিটা সেটা বাস্তবিক করতে সহজ হবে। অনেকে প্রশ্ন করেন, ভাই আমি তো নিজে পিসিবি কখনো ডিজাইন করতে পারছি না, সার্কিট ডিজাইন করতে পারছি না। এটা না পারার পিছনে কিন্তু এই জিনিসগুলোই অনেকের কাছে মনে হতে পারে, ভাই এটা একটা রহস্য, আপনারা কিভাবে একটা সার্কিট ডিজাইন করে ফেলেন হুট করে, আমরা কেন পারছি না। সেটা পারার জন্য আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় আগে ঢোকাতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, দেন কিন্তু আপনি প্রফেশনাল গ্রেডের পিসিবি ডিজাইন নিজে থেকেই করতে পারবেন। তো পিসিবি ডিজাইন শেখার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমে একটু বিষয় জেনে নিই, সেটা হচ্ছে পিসিবি এর পূর্ণরূপ কি। পিসিবি এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ সার্কিটের জন্য যে বোর্ড, যাতে কম্পোনেন্টগুলো কোথায় কিভাবে বসানো হবে সেই জিনিসগুলোকে প্রিন্ট করা হয়, যার কারণে একে একত্রে বলা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডের মধ্যে সার্কিটের সিম্বলগুলো আঁকা রয়েছে, সেখানে কম্পোনেন্ট অর্থাৎ ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো কিভাবে কোথায় বসবে সেটার একটা প্লেসমেন্ট করে দেওয়া হয় চিত্রের মাধ্যমে। সেই চিত্রটাকে আমরা কি করি, প্রিন্ট করে ওই বোর্ডের উপর দেওয়া হয়। সেখান থেকে আমরা ওইটাকে ছিদ্র করা হয়, ছিদ্র করে সেই কম্পোনেন্টগুলোকে ওই জায়গায় সোল্ডারিং করে প্লেস করা হয়, তাই না? এটাকে তো সম্পূর্ণভাবে আমরা বুঝে থাকি যে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। এখন প্রশ্ন আসতে পারে অনেকের মাথায় যারা একেবারেই নতুন, যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টসগুলো ভাইয়া কি? ইলেকট্রনিক্স কম্পোনেন্টসগুলো হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড, ট্রায়োড, মোসফেট, ট্রানজিস্টর ইত্যাদি ধরনের কিন্তু ইলেকট্রনিক্স অসংখ্য কম্পোনেন্টস রয়েছে।
এই যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস গুলো এগুলোকে একত্রে বলা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। আর এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো দিয়েই আমরা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করি। সেই সার্কিট ডায়াগ্রামকে রূপান্তর করা হয় প্রিন্টেড সার্কিট বোর্ডে, অর্থাৎ পিসিবি ডিজাইন করা হয়। সেই পিসিবি ডিজাইনটাকে প্রিন্ট করার মাধ্যমে আমরা যে ক্লেড বোর্ড আছে বা বিভিন্ন ধরনের বোর্ড পাওয়া যায় সেই বোর্ডের মধ্যে সেই ডিজাইনটাকে নেওয়া হয়, সেটাকে একত্রে বলছি পিসিবি। তার মানে এটাই দাঁড়াচ্ছে পিসিবি ডিজাইন যদি একটি গাছ হয় তার শিকড় হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। প্রথমে বলেছি এবারের কোর্সে আমরা রেফারেন্স বেশি ব্যবহার করার চেষ্টা করব। এই বেসিক ইলেকট্রনিক্স কিভাবে শিখবেন, আপনি যদি ডিপ্লোমা পড়ুয়া স্টুডেন্ট হন তাহলে বেসিক ইলেকট্রনিক্স নামক বই পাবেন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, সেগুলো ফলো করতে পারেন। আপনি যেই ডিপার্টমেন্টেই হন না কেন আপনি বেসিক ইলেকট্রনিক্সের যে বইগুলো আছে সেটা যদি আপনি পড়েন বা বুঝার চেষ্টা করেন তাহলে হয়তো বা বিষয়গুলো অনেকটা সহজ হয়ে যাবে। এখন অনেকে আছেন টেকনিক্যাল পার্সন, অনেকে আছেন ইলেকট্রনিক হবিয়েস্ট, বা আপনার এগুলো শিখতেই ভালো লাগে, আপনার এই ধরনের কাজ করতে ভালো লাগে। এখন আপনি চাচ্ছেন পিসিবি ডিজাইন শিখতেন, তাহলে কি পারবেন না? অবশ্যই পারবেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। প্লাস আপনারা যারা ডিপ্লোমা বা বিএসসি করছেন বা পড়াশোনা করছেন, হ্যাঁ রানিং আছেন বা রানিং শেষ করেছেন, তারাও কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপসে চলে যাবেন, অথবা কম্পিউটার হলে কম্পিউটারে ইউটিউব অ্যাপসে চলে আসবেন। এখানে এসে সার্চ করবেন ইএসটি প্রোগ্রামিং। আচ্ছা, এখানে আপনারা ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলেও কিন্তু অসংখ্য টিউটোরিয়াল পাবেন, সেগুলো ফলো করতে পারেন। অসংখ্য ভাইয়ারা ভিডিও করেছেন, তাদের ভিডিওগুলো চমৎকার চমৎকার ভিডিও আছে, হিন্দি ভিডিও আছে, ইংলিশ ভিডিও আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। এখন আমি শুধুমাত্র আমার ভিডিওগুলো রেফারেন্স দিচ্ছি, এর কারণ হচ্ছে আপনারা যেহেতু আমার এই কোর্সটা করছেন, এতে করে আমার ভিডিও রেফারেন্সগুলোর সাথে আপনি কম্বিনেশন করলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন, আপনার বোঝার জন্য সুবিধা হবে এই জন্য। ওকে, তো দেখেন প্রথমেই কিন্তু ফ্রি ইলেকট্রনিক্স সিমুলেশন সফটওয়্যার ওভারভিউ চলে আসছে। তার মানে ইলেকট্রনিক্স রিলেটেড এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। আমরা ইএসটি প্রোগ্রামিং চ্যানেলে ইন করি। এখানে আসার পর আপনারা প্লেলিস্ট অপশনটা একটু খুঁজে বের করবেন, প্লেলিস্টে চলে যাবেন। এইখানে আসলে দেখবেন এখানে খুব বেশি প্লেলিস্ট করা নেই, এখানে কয়েকটা প্লেলিস্টে আছে, যেমন বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়াল ইন বাংলা। এখানে টোটাল 28টা ভিডিও আছে, বেশিরভাগ ভিডিও ছোট ছোট ভিডিও। এইখানে যদি আপনারা ইন করেন দেখেন, এখানে যদি আপনারা ইন করেন দেখেন এখানে হোয়াট ইজ রেজিস্টার, হাউ ইট ওয়ার্ক, বেসিক ইলেকট্রনিক্স, এই ধরনের প্রত্যেকটা লিস্ট রয়েছে। হ্যাঁ, তারপরে কিভাবে রেজিস্টারের ভ্যালু ফাইন্ড করবেন, হ্যাঁ বেসিক ইলেকট্রনিক্স একদম গোড়া থেকে করানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনারা জাস্ট খাতা কলম নিবেন, প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস আপনি খাতায় নোট ডাউন করেন। অনেকে যারা আছেন টেকনিক্যাল কাজ করেন, হ্যাঁ তো টেকনিক্যাল কাজে কি দেখেন যে আপনাদের যারা ওস্তাদ আছে তাদের কাছ থেকে যখন কাজ শিখতে যান তারা কিন্তু একটা খাতা ফলো করে, তো তাদের খাতায় কি লেখা থাকে, তাদের খাতায় এই ধরনের ইলেকট্রনিক্স বিষয়গুলোই লেখা থাকে। পাশাপাশি তারা যে কাজটা করেন, এই যে খাতা, এটা তো থিওরিক্যাল আপনার নলেজ হচ্ছে প্লাস প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ধরেন একটা রেজিস্টার ওই খাতার মধ্যে যদি স্টেপের মাধ্যমে লাগিয়ে রাখেন বা কোনোভাবে লাগিয়ে রাখেন, এতে করে আপনি কিন্তু প্র্যাকটিক্যালি সেই ইলেকট্রনিক্স কম্পোনেন্টটাকেও চিনে গেলেন। এখানে কিন্তু আমি জাস্ট বেসিক ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রনিক্সের হয়তো 20টা বা 15টা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা, এবং এগুলো দিয়ে আপনি মোটামুটি অনায়াসে পিসিবি ডিজাইন করতে পারবেন। এছাড়াও কিন্তু ইলেকট্রনিক জগৎটা অনেক বড়, সেক্ষেত্রে আপনি যদি এরকম করে একটা খাতা তৈরি করেন, এটা ভাই আমি শুধু টেকনিক্যালদের বলছি তা না, আপনি যদি বিএসসি স্টুডেন্টও হন, ডিপ্লোমা স্টুডেন্ট হন, আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার ইলেকট্রনিক্স সম্পর্কে জানাটা খুব ইজি হবে। আপনি প্র্যাকটিক্যাল একটা কম্পোনেন্ট রাখলেন, সাপোজ একটা ক্যাপাসিটর রাখলেন, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের ইলেকট্রনিক্স টার্মগুলো কি, আপনি ছোট্ট করে করে আপনার নিজের বোঝার মতো করে একটা খাতা তৈরি করেন, সেই খাতা আপনাকে বাকি জীবনটাই সাপোর্ট করে যাবে। তো এইভাবে আপনারা যদি এই বেসিক ইলেকট্রনিক্সের যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো যদি আপনারা একে একে ফলো করে একটা খাতায় নোট ডাউন করেন, দেখবেন আপনাদের কাছে ইলেকট্রনিক্স জগৎটা যে একটা অনেক কঠিন বিষয় মনে হয় সেটা ধীরে ধীরে সহজ হওয়া শুরু করবে। ওকে, আপনারা এই রেফারেন্স হিসেবে এই ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন, আর যারা দেখেছেন সেটাও একটু আমাকে কমেন্টসে জানাবেন যে ভাইয়া আমি এই সিরিজগুলো ফলো করেছি বা আমি পারি। ওকে, তো আপনারা যারা ফলো করেন নাই তারা অবশ্যই খাতায় লিখে এই সিরিজটা ধীরে ধীরে একসাথে, ভাইয়া সবগুলো ভিডিও দেখার প্রয়োজন নাই, প্রত্যেকদিন রুটিন মাফিক একটা করে ভিডিও দেখেন, 14 মিনিটের একটা ভিডিও, 30 মিনিটের একটা ভিডিও, এই একটাই আপনি খাতায় নোট ডাউন করেন। আপনার কতদিন, 1 মাস লাগবে, 1 মাসে আপনি যদি বেসিক ইলেকট্রনিক্স কভার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিন্তু আপনার জন্য। আপনি দেখা গেছে যে অনেক বছর যাবত ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করছেন, অনেক কিছুই আপনার জানান, আপনি এই ছোট ছোট টিউটোরিয়ালগুলো থেকে অনেক বেশি ইনফরমেশন জানতে পারবেন ইনশাল্লাহ। তার কারণে অবশ্যই প্রত্যেকটা ভিডিও একে একে দেখবেন। ওকে, তো এর মানে এই না যে আমার এই ভিডিওগুলো আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনাকে বাধ্যতামূলক শিখতে হবে। এখন আমার টিউটোরিয়াল দেখে শিখেন বা আপনি অন্য কারো ভিডিও টিউটোরিয়াল দেখে শিখেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে বেসিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স
কম্পোনেন্ট সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। যাই হোক, এখন আমাদের যে এই ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সফটওয়্যার। এই আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সফটওয়্যারের মাধ্যমে মূলত আমরা স্কেমেটিক ডিজাইন কিভাবে করতে হয়, পিসিবি ডিজাইন কিভাবে করতে হয়, কম্পোনেন্ট লেআউট কিভাবে তৈরি করতে হয়, তারপরে হচ্ছে রাউটিং কিভাবে করতে হয়, অর্থাৎ পিসিবি রিলেটেড বেসিক থেকে শুরু করে আমরা চেষ্টা করব, যদি আপনাদের আগ্রহ বেশি থাকে তাহলে টিউটোরিয়াল সিরিজটি একটু বড় হবে, আর যদি আগ্রহ কম থাকে তাহলে অল্প ভিডিওর মাধ্যমে শেষ করব, বেসিক দিয়ে শেষ করা হবে। আর যদি আপনাদের আগ্রহ থাকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু কাজ করব। আর এই সফটওয়্যারটার একটা বড় বিষয় হচ্ছে এটা অনেক হাই ডিমান্ড একটা সফটওয়্যার। আপনি যদি এটা দিয়ে শেখেন, বর্তমানে হচ্ছে অনলাইন সেক্টরের জগৎ, তো আপনি যদি অনলাইনেও টুকটাক কাজ করতে চান, সাপোজ ফাইবার, ফ্রিল্যান্সিং, বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আপনারা এই আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সফটওয়্যার দিয়ে সেই জিনিসগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ করে ইনকাম করতে পারছেন, ফাইবারে আপনি বিভিন্ন কাজ নিতে পারছেন। সেই ক্ষেত্রে যদি আপনার আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সম্পর্কে ধারণা থাকে বা আপনি এইটা দিয়ে পিসিবি ডিজাইন পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ক্লায়েন্টরাও হাই ডিমান্ড দিয়ে আপনাকে দিয়ে কাজ করাবে। তো আপনারা চাইলে এই সফটওয়্যার দিয়ে শিখতে পারেন, বা এটা দিয়ে শিখতে হবে এমনটা না। তবে এটার যে একটা সমস্যা সেটা হচ্ছে ট্রায়াল হচ্ছে 30 দিন ব্যবহার করা যায়। এই 30 দিন পর কিন্তু আর এই সফটওয়্যারটা ব্যবহার করার কোনো অপশন থাকে না, আপনি ভিতরেই ইন করতে পারবেন না। তাহলে কিভাবে ব্যবহার করবেন? বিষয় হচ্ছে আপনারা যারা আমার এই পুরো টিউটোরিয়াল কোর্সটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং খাতায় নোট ডাউন করবেন এবং এই কোর্সের প্রত্যেকটা ভিডিও আপনারা লাইক কমেন্ট করবেন, তাদের জন্য স্পেশাল কিছু গিফট কিন্তু থাকবে। শুধুমাত্র এই সফটওয়্যারটা আমি তাদেরকে দিব সেটা না, পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, যেগুলোর মাধ্যমে আপনি আপনার যে ইলেকট্রনিক্স এর জগৎ বা আপনার যে জানার আগ্রহ সেটা আরো দ্বিগুণ হবে, প্লাস আপনাকে সারা জীবন এই জিনিসগুলো সাপোর্ট দিয়ে যাবে এই ইলেকট্রনিক্স জগতে চলার জন্য। তো বুঝতেই পারছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের এই কোর্সটি। যদি আপনারা নিয়মিত ফলো করেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে আমি অবশ্যই এই সাপোর্টটা দিব। আজকের ভিডিওতে আমরা একটু ওভারভিউ করে নিই। ওভারভিউ করার পর হচ্ছে এটা কিভাবে কি কাজ করে, এটার কিভাবে ডাউনলোড করতে হয়, এটার উপর একটা সেপারেট ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনি কিভাবে ডাউনলোড করে ফ্রি ট্রায়ালটা ব্যবহার করবেন, অবশ্যই সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটা আছে সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে 30 দিনের জন্য আমার সাথে সাথে ব্যবহার করবেন। যেমন আমার আর 27 দিনের মতো আছে। আপনারা যারা আমাকে ফলো করবেন অবশ্যই তাদের ট্রায়ালটা আমার ট্রায়ালের সাথে শেষ হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা কিভাবে আপনি কি প্রক্রিয়া করতে পারেন সেটার প্রসেসটা কিন্তু বলে দিব। ওকে, তো 30 দিন পর যদি আমাদের ক্লাস মেবি 6টা বা 7টা হয়, ওই সময় আপনাদেরকে ইনফরমেশন গুলো ডিটেলস আকারে আমি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওভারভিউ বলতে এই যে সফটওয়্যারটি যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম একটি এনভায়রনমেন্ট চলে আসবে। তো অনেকের কাছে মনে হয় যে আলটিয়াম ডিজাইনার ডেভেলপ সফটওয়্যারটা অনেক বেশি হার্ড একটি সফটওয়্যার। বিষয়টা এরকম না। আপনি যে কোনো পিসিবি ডিজাইন সফটওয়্যার যান নাকি সেটার সাথে আপনাকে ইউজ টু হতে হবে। এখন ইউজ টু হওয়ার বিষয়টা কি? আপনি কোনো মানুষ সম্পর্কে জানতে চান, সেই মানুষের সাথে প্রথমে আপনার পরিচয় হতে হবে, যে ভাই আপনার নাম কি, আপনি কিভাবে কাজ করেন, কোথায় কাজ করেন, আর থাকেন কোথায়। সেরকম ভাবেই এই সফটওয়্যারের কোথায় কি আছে সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। যেমন প্রথমে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আলটিয়াম ডিজাইনার ডেভেলপ, এটার যে লোগো সেই লোগোটা আছে। আপনি যদি এই লোগোতে ক্লিক করেন তাহলে রিস্টোর নামে একটা অপশন পাচ্ছেন, মিনিমাইজ অপশন পাচ্ছেন। যদি আমরা মিনিমাইজ করি তাহলে নিচের দিকে চলে যাচ্ছে, আবার যদি ক্লিক করি আবার এটা উপরের দিকে চলে আসছে, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে রিস্টোর করা। এরপরের অপশন যেটা আছে এটা হচ্ছে সেভ অল। যখন আপনি অনেকগুলো কাজ করবেন সেই জিনিসগুলোকে এইখানে একটা ক্লিকের মাধ্যমে সেভ করে ফেলতে পারবেন। আর এখানটায় দেখতে পাচ্ছেন ওপেন এনি এক্সিস্টিং ডকুমেন্টস, অর্থাৎ যা আপনি পূর্বে কাজ করেছেন সেই ডকুমেন্ট যদি ওপেন করতে চান সেটা করতে পারছেন। এরপরে হচ্ছে ওপেন প্রজেক্ট, অর্থাৎ আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টগুলো যদি আপনি দেখতে চান এখান থেকে পাবেন। যেহেতু আমরা একেবারেই নতুন সফটওয়্যার দেখতে পাচ্ছেন, আমি এখনো কোনো কিছু কাজ করি নাই, কাজ করলে আমাদের রিসেন্ট যে ডকুমেন্ট এটার একটা প্যানেল এখানে তৈরি হবে। আর এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে আমরা যদি হোম সিলেক্ট করি এখানে আমাদের সাইন ইন ইনফরমেশন থাকবে, নিউজ অ্যান্ড আপডেটস অপশনগুলো থাকবে, অর্থাৎ তাদের কোম্পানির কি কাজ হচ্ছে, দেখেন কি পরিমাণ প্রফেশনাল গ্রেডের কাজ হয় তাদের এখানে, সেই ইনফরমেশনগুলো সম্পর্কে জানতে পারবেন। তাদের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকে, যেমন এই যে ডিসকভার অপশন আছে, হ্যাঁ ডিসকভার অপশন আপনি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু জানতে পারবেন। এখন ক্রিয়েট এ প্রজেক্ট অ্যান্ড স্কেমেটিক ফাইল, কিভাবে একটা প্রজেক্টের জন্য আপনি স্কেমেটিক ফাইল ক্রিয়েট করবেন সেটা শিখতে পারছেন, এবং প্রত্যেকটা জিনিসের উপর সেপারেট টিউটোরিয়াল আছে। এখন যারা ভালো
ইংরেজি বোঝেন তারা এখান থেকে ফলো করতে পারেন। যারা এই ঝামেলায় যেতে চান না তাদের জন্য তো ভাইয়ার সহজভাবে বোঝানোর ভিডিও আছে, তাই না? এরপর আছে লার্নিং সেন্টার। এখানেও আপনারা ওই যে ডিসকভার অপশনগুলোই পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের অ্যাডভান্স কাজগুলোর অপশনগুলো এখান থেকে জানতে পারছেন। এই যে দেখেন কি পরিমাণ প্রফেশনাল গ্রেডের কাজ হয় এখানে, সেগুলোর উপরও তারা ভিডিও করে টিউটোরিয়াল করে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ ওই পরিমাণ চাহিদা আছে বলেই তো তারা এই কাজগুলো করছে, তাই না? এলটিএম কমিউনিটি আছে, সাপোর্ট আছে, ডকুমেন্টেশন আছে, এগুলো সম্পর্কে আপনারা চাইলে জানতে পারেন। তো আমরা এইখান থেকে জাস্ট হোম অপশন সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখেন আমাদের এখানে ফাইল আছে, ভিউ, প্রজেক্ট, উইন্ডো, হেল্প। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার যে নামে লগ ইন করা থাকবে বা আপনি যদি এটা কখনো পারচেস করে থাকেন তাহলে এখানে আপনার সেই পারচেস করা নামটা এখানে থাকবে। তো আমারও পারচেস করা নাই, আমারও 30 দিনের ট্রায়ালই চলছে। এরপর হচ্ছে এখানে কম্পোনেন্টস অপশন পাচ্ছেন। যখন আপনি স্কেমেটিক ফাইল তৈরি করবেন তখন এই কম্পোনেন্টস অপশনগুলো কাজ করবে। এখানে আরো অপশন আছে, আর নিচের দিকে প্যানেল নামক একটা অপশন আছে। এই প্যানেলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, যেমন কম্পোনেন্ট অ্যান্ড টুলস, কম্পোনেন্টস একটা পাচ্ছেন। আপনি যদি চান এখানে কম্পোনেন্টস নামের যে অপশনটা আছে সেটা যদি কখনো গায়েব হয়ে যায় সেটাকে আপনি নিয়ে আসতে পারছেন। এইভাবে কিন্তু এখান থেকে অনেক কিছু ম্যানেজ অপশন আছে। ম্যানুফ্যাকচারিং পার্টস সার্চ করতে চান সেটা আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। এই যে আমি ইনক্লুড করে দিলাম। এভাবে আপনারা চাইলে এগুলোকে মডিফাই করতে পারছেন। অলরাইট, তো আমরা আপাতত এটাকে কেটে দিচ্ছি। এইখান থেকে আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে নিউ থেকে দেখেন প্রজেক্ট অপশন আছে। আপনি চাইলে সরাসরি প্রজেক্টটা ক্রিয়েট করে নিতে পারেন, অর্থাৎ প্রজেক্টের কি নাম হবে, কি হবে না হবে সেটা। আর এই প্রজেক্টের ভিতরে কি থাকবে, প্রজেক্ট ধরেন আপনি একটা বক্স, সেই বক্সের ভিতরে আপনি কি কি রাখতে চাচ্ছেন। বক্সের ভিতরে স্কেমেটিক থাকবে, পিসিবি থাকবে, আপনি যদি পিসিবি 3D করতে চান 3D লেআউট ডিজাইন থাকবে, ক্যাম ডকুমেন্ট থাকবে, আউটপুট জব ফাইল থাকবে, কম্পোনেন্টস থাকবে, ব্লক অপশন থাকবে, লাইব্রেরি থাকবে, স্ক্রিপ্ট, অসংখ্য অপশন আছে। ওকে, আমরা এত ডিটেলসে না যাই। এরপরে হচ্ছে ওপেন, ক্লোজ, ওপেন প্রজেক্ট, এগুলো একদম বেসিক জিনিস, তাই না? আর আপনি যদি চান এক্সিট করতে, কেটে ফেলতে, এখান থেকে এক্সিট করতে পারবেন। তো আমরা এখান থেকে নিউ থেকে প্রজেক্ট সিলেক্ট করলাম। এখন আপনি আপনার প্রজেক্টের একটা নাম দিবেন। কি নাম দিবেন? এখানে ধরেন আপনার যে প্রজেক্টটা আপনি করতে চাচ্ছেন সেই প্রজেক্টের একটা নাম হবে। ধরেন আপনি এলডিআর বেসড একটা প্রজেক্ট করলেন, ধরেন আপনি আইওটি বেসড একটা প্রজেক্ট করলেন, আপনি রোবোটিক্স কার বেসড কোন প্রজেক্ট করতে চাচ্ছেন সেটার একটা তো অবশ্যই নিজস্ব নাম আছে, সেই নামটা আপনি এখানে দিবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি পিসিবি ডিজাইন ক্লাস 01। তো আমি যেভাবে দিলাম কোনো স্পেস ছাড়া, আপনারা চাইলে এইভাবে নামটা দিতে পারেন। এখন এটার উপর ডিসক্রিপশন, ধরেন আপনার যে প্রজেক্ট, আপনি শুধু এতটুকু নাম দেখে কিন্তু সবসময় মনে রাখতে পারবেন। যদি প্রফেশনাল গ্রেডের কাজ করেন, অসংখ্য কাজ করছেন, এখন আপনার এতটুকু নাম দেখে আপনি বুঝতে পারছেন না এটার ভিতরে কি রয়েছে, তার জন্য আপনি এখানে ডেসক্রিপশনে ডিটেলসটা লিখে দিতে পারেন। সেই ডিটেলস দেখে আপনার আইডেন্টিফাই করতে পারবেন, হ্যাঁ এই প্রজেক্ট আমি এই কাজের জন্য করেছি, এই প্রজেক্ট এই কাজের জন্য করেছি। ওকে, তো আমি কোনো কিছু লিখছি না, এটা আসলে ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট অপশন পাচ্ছেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে। তো এখন প্রজেক্ট তৈরি হওয়ার পর কোথায় গেল? এই যে প্রজেক্ট তৈরি হওয়ার পর পিসিবি ডিজাইন ক্লাস 01 এখানে চলে আসছে। এখন এইখানে আসার পর আপনি এটার উপর মাউস লেফট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড নিউ টু প্রজেক্ট এখানে সিলেক্ট করবেন। করার পর আপনার এখানে অবশ্যই স্কেমেটিক, পিসিবি কি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনি বক্সের মধ্যে কি রাখতে চাচ্ছেন। ধরুন আমরা প্রথমে স্কেমেটিক ডিজাইন সিলেক্ট করলাম, তাহলে আমাদের স্কেমেটিক ডিজাইনের যে শিট সেটা চলে আসছে। এখন এই স্কেমেটিক ডিজাইনের মধ্যেই হচ্ছে আমরা বিভিন্ন সিম্বলকে অ্যারেঞ্জ করে আমরা আমাদের যে সার্কিট ডায়াগ্রাম বলেন সেই সার্কিট ডায়াগ্রাম আমরা ডিজাইন করে থাকি। ওকে, সার্কিট ডায়াগ্রামের পরে আমরা ডিজাইন করে থাকি, সেটাকে কনভার্ট করি পিসিবি ডিজাইনে। পিসিবি ডিজাইনের শিট ওপেন হয়, সেখান থেকে আমরা পুরোটাকে লেআউট টানি। সিঙ্গেল লেয়ার বোর্ড হলে সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার বোর্ড হলে ডাবল লেয়ার, রাউটিং করা হয়। একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের পজিটিভ কোন দিকে যাবে, গ্রাউন্ড কোন দিকে যাবে, সেই প্রান্তগুলোকে টানা হয়। টানার পরে হচ্ছে আমরা সেটাকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করা বলতে হচ্ছে কার্ভার ফাইল জেনারেট করা হয়, সেটার মাধ্যমে আমরা চাইলে ঘরে বসেও প্রিন্ট করতে পারি, আমরা চাইলে বিভিন্ন কোম্পানির মাধ্যমে হাই কোয়ালিটি পিসিবি অর্ডার করতে পারি। অলরাইট, তো এইখানে আসার পরও বেশ কিছু কাজ থাকে। কন্ট্রোল প্রেস করে আপনি যদি স্ক্রল বাটনটাকে ঘোরান তাহলে জুম হয়। তো জুম হলে এইখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের অপশনগুলো চলে আসছে। আর এইখানে দেখতে পাচ্ছেন স্কেমেটিক লিস্ট, অর্থাৎ আপনি এখানে যে কম্পোনেন্টগুলো নেবেন সেটা একটা লিস্ট কিন্তু তৈরি হবে। তো আপনি এটাকে চাইলে কেটে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, হ্যাঁ এখানে টাইটেল অপশন আছে, সাইজ আছে, ডেট আছে, ফাইল আছে, এখানে বিভিন্ন ডিটেলসগুলো পাচ্ছেন। আপনি যদি মাউসের রাইট বাটন চেপে ধরে ডানে বামে মুভ করতে চান মুভ করতে পারছেন। নাম্বার, তারপর শিট অফ, ড্রয়িং বাই, আপনি কে ড্রয়িং করলেন সেটা লিখতে পারেন। এখানে আবার প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিস অপশন থেকেও আপনি চাইলে অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এগুলো আমরা আসলে স্টেপ বাই স্টেপ শিখবো।
আজকের এই ভিডিওতে আসলে এই বিষয়ে আর কোনো আলোচনা করছি না। আমরা পরবর্তী ভিডিও থেকে হচ্ছে কিভাবে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো আই থিংক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্রিয় ভাইরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, লাইকের মাধ্যমে আপনাদের যে ভালো লাগার বিষয়টা সেটা শেয়ার করবেন। এটা আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে। তো আর এই ধরনের রেফারেন্স দিয়ে ভিডিও করাটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন সেটাও জানাতে পারেন যে হ্যাঁ ভাই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সামনে হয়তো কিছু বইয়ের টপিকস রেফারেন্স বা হ্যান্ড নোটও আপনাদের প্রোভাইড করার চেষ্টা করতে পারি বা কিছু বইয়ের পেজও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতে পারি, হয়তোবা সেই ক্ষেত্রে আপনাদের অনেক বেশি হেল্প হতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু কমেন্ট সেকশনে কষ্ট করে জানাবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। সো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্রিয় ভাইরা কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। এতে করে কিন্তু আমার পরবর্তী ভিডিওটি আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন আকারে যাবে এবং সাথে সাথে আপনি সেই ভিডিওটিও দেখতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।